আমরা মাছ মারতে যাবো। চলো, তুমি যাবে না? জুতো পরে আসবো। জুতো খুলে আমার জুতোটা কি রেখে শোনো, তুমি কি নামবে? বাবারে সাপ ছিল। দাদা তুমি দেখো। এক মিনিট, আমি যাব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো খুবই মজাদার একটি ভিডিও, পুরো ভিডিওটা দেখুন। তো আজ আমি নদীতে জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছি, তো সাথে থাকুন। তো পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পুরো ভিডিওটা দেখুন, খুবই মজাদার একটি ভিডিও। তো এই যে নদীর, এটা কিন্তু ছোট্ট ঝোড়া, এটাকে ঝোড়া বলা হয়। তো ঝোড়ায় আস্তে আস্তে জল ঢুকছে আর কি। মাছ করিনি তো, মাছ কর মা, রে তোরা এত বড় বালতি নিয়ে আসলি, তা মাছ কর। যাক, প্রথমবারে একটাও মাছ করলাম, তাহলে কি হবে? চল দেখি। জলটা এখানে তো মাছ আর পড়ে একটা বললো না, দেখেন ইংলিশ কই বড় বড় জালটা তো ঝাড়ি বাবা, জাল তো জড়ি কাঠি, এই কাঠিটা সারা, এটা ধর। কই আমার সঙ্গে তুই তুই ধর, এটা আস্তে আস্তে টেনে দে। আমার গায়ে এনে দিতে পারবি। এখানে বালি কি হবে? ওইখানে বড় একটা বালি হলো কিন্তু দেখা যাচ্ছে মাছ করিনি তো, খাওয়া দেবো খানিকটু চপ এই মাছ কই মা, রে তোরা এত বড় বালতি নিয়ে আসলি, তা মাছ কই? যা, প্রথমবারে যা একটাও মাছ পড়লো না। চল বাড়ি যাই। তো বন্ধুরা, বাড়ি তো চলে এলাম। তো জাল ধুয়ে রোদে দিয়ে দিলাম। তো মাছ তো পেলাম না, তো কি রান্না করব?
ভাবছি কি রান্না হবে। তো বাড়িতে তো শুধু ডাল আছে, তো সেই জন্য ডাল রান্না করব। তো আজ আমি মুসুর ডাল রান্না করব। তো একদম সিম্পলভাবে, কোনো রকম মশলা ছাড়া, খুব সহজে, খুব তাড়াতাড়ি, যেহেতু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে জাল বাইতে গিয়ে। তো আমি দেখুন মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি, একদম ছোট্ট সাইজের মুসুর ডালটা। এই মুসুরি ডালটা খুব টেস্টি হয়। তো এই যে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস বলে রাখি, ডালটা কিন্তু যে কোনো জলে সেদ্ধ হয় না। স্পিড বোট জঙ্গলের গা দিয়ে যাচ্ছে, দোকানে স্পিড বোট যাচ্ছে। তো আমাদের কলের জলের ডালটা খুব ভালো সেদ্ধ হয়, যে কোনো নোনা জলে দেখবেন ডালটা খুব ভালো সেদ্ধ হয়। সেই জন্য দেখবেন ডাল সেদ্ধ করতে হলে নোনা জল দেবেন। তো এই যে বেশি না, 5 মিনিট ফুটালে এমনি সেদ্ধ হয়ে যাবে। তো বেশিক্ষণ লাগে না ডাল সেদ্ধ করতে, ছোট ছোট সাইজের মুসুর ডাল নিলে। আর জলটা সবসময় ভালো দিতে হবে, মিষ্টি জল দিলে কিন্তু ডাল সেদ্ধ হয় না। তো আমার ডালটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডালের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর 2 মিনিট রাখলে ফুটে যাবে। আঁচটা বাড়িয়ে দেব। আর এই যে ওপরে যে গ্যাঁজা গ্যাঁজা চলে এসেছে, এগুলো আমি খুন্তির সাহায্যে এই যে তুলে ফেলে দেব। তো একদম সিম্পল রান্না, ডাল আলু সেদ্ধ। বাঙালির প্রিয় খাবার। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ডালটা আমি এবার তেল দেব। তো সেই জন্য তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে, আর তেজপাতা দিয়ে দিলাম। এটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেবেন। তো এবারে আমি 1 চামচ না, 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 ফোড়নটা কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, তবে গন্ধটা ভালো আসবে। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ছোট ছোট করে কুচি করে কেটেও দিতে পারেন। তো আজ আমি নিরামিষ রান্না করলাম, সেই জন্য পেঁয়াজ রসুন দিলাম না। তো বন্ধুরা, এই ডালটা রান্না করতে কিন্তু আমার কোনো রকম মশলা লাগলো না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এবার আমি ফোটানো ডালটা দিয়ে দিলাম। তো ডালটা রান্না করতে এবার ফুটে গেলেই রেডি হয়ে যাবে। তবে ডালটায় জলটা যে যেমন পছন্দ করেন সেইভাবে দেবেন। ডাল কম বেশি সবাই অনেকেই রান্না করতে পারেন। তো আমি একদম সিম্পলভাবে, তো এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে রান্না করলাম। তো আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো চামচটা খুবই ছোট, খুব একটা বড় না, সেই জন্য। আর এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডালটা কিন্তু ফোটার জন্য দিতে হবে। তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে আমি ডালটা ফুটতে দেব। তো আঁচটা আমি এবার বাড়িয়ে রাখবো, আঁচটা কমানোর কোনো দরকার নেই। তো ডালটা দেখুন ফুটে গেছে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু উনুনে রান্না করা যাচ্ছে না, কারণ বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি গ্যাসেই রান্না করলাম আজ। তো এই যে ডালটা আমার ফুটে গেছে, খুব ভালোভাবেই কিন্তু ফুটে গেছে। তো এই সময় আমি ওপর থেকে এই যে এই গাঁজাগুলো আমি ফেলবো না, কারণ ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। তো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যত ভালো করে ফোটাবেন আর কি, ডালটা তত ভালো টেস্টি হবে। তো এই যে খুবই কম সময়ে, খুবই সিম্পলভাবে আমি মুসুর ডাল রান্না করলাম। তো এই যে আমার রেডি হয়ে গেল মুসুর ডাল
আর এর মধ্যে আমি ডাল, আলু সেদ্ধ আর একটু লেবু নেব, নিলে আমার হয়ে যাবে। খুবই ভালো একটা রেসিপি। তো আমি কিন্তু নিরামিষ রান্না করেছি, আমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন তেলের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। টাটা।